ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় নীতি কার্যকর হবার পর ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ বেড়েছে। 12 জুন থেকে কার্যকর হওয়া মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট ইউরোপে অনিয়মিত অভিবাসন ঠেকাতে কঠোর ব্যবস্থা চালু করেছে। নতুন নীতির আওতায় ইউরোপের বাইরে থেকে আসা অভিবাসন প্রত্যাশী ও অ্যাসাইলাম সিকারদের বাধ্যতামূলক নিবন্ধন ও পরিচয় যাচাই এবং নিরাপত্তা স্ক্রিনিং করা হবে। একই সঙ্গে বহিষ্কার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। কোনো সদস্য রাষ্ট্র যদি বহিষ্কারের সিদ্ধান্ত নেয়, অন্য দেশগুলো তা মানতে বাধ্য থাকবে। নির্দিষ্ট ক্ষেত্রে অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে। ভূমধ্যসাগর হয়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে প্রবেশের প্রধান পথ ইতালি। এতদিন মানবিক কারণে দেশটি বহু অভিবাসীকে আশ্রয় দিয়েছে। তবে নতুন নীতির ফলে সেই সুযোগ সীমিত হয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অনিয়মিত পথে ইউরোপে প্রবেশ এখন আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তারা বৈধ প্রক্রিয়ায় অভিবাসনের উপর গুরুত্ব আরোপ করেছেন। সরকারি তথ্য অনুযায়ী 2026 সালের 12 জুন পর্যন্ত শুধু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন প্রায় 3,899 জন বাংলাদেশি। নতুন নীতির ফলে এই ধরনের যাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশি অভিবাসীদের উদ্বেগের মূল কারণ হলো নতুন নিয়মে বহিষ্কার প্রক্রিয়া দ্রুততর হবে। এক দেশ বহিষ্কারের সিদ্ধান্ত নিলে অন্য দেশেও তা কার্যকর হবে। ফলে ইউরোপে অনিয়মিতভাবে প্রবেশকারীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের এই মূলনীতি মূলত সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। তবে এর ফলে মানবিক দিকটি ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে ইতালির মতো দেশে যেখানে বহু বাংলাদেশি অভিবাসী কাজ করছেন। তাদের জন্য নতুন আইন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাহবুব শারক, পলিটিকা নিউজ, লন্ডন।